গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকালবেলার এই ভিডিও ক্লিপটা দেখে মনটা সত্যি ভীষণ ভালো হয়ে গেল। এরকম শালিকের স্নান সামনের উঠানে জল জমে থাকা অবস্থাতে এত সুন্দর লাগছিল যে ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করবই। এত সুন্দর স্বচ্ছ লাগছে জলটা, আর সেখানে শালিকগুলো স্নান করছে, এইরকম দৃশ্য দেখাই যায় না এখন। তো তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই জানিও। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। যারা পরিবেশ প্রকৃতি ভালোবাসো তাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। তো তোমরা কালকের ব্লগটা দেখে হয়তো ভাবছো যে আমার মন খারাপ। না, একদমই মন খারাপ নয়, বা তোমাদের দাদাভাইয়ের মন খারাপ। দেখো কি বলো তো, আমি এগুলোর কোনো উত্তরও দিতে চাই না। শুধু একটা কথাই বলবো, প্লিজ তোমরা কেউ আমাকে এরকম কমেন্ট করবে না। দেখো, ষড়যন্ত্র করে কেউ কখনো ভালো থাকতে পারে না। সো যাদের তাদের যদি মাথা ব্যথা না থাকে, তো আমার মাথা ব্যথা করে কোনোই লাভ নেই। তবে হ্যাঁ, আমি এখন চাই যে মানুষ যেই জিনিসগুলো দেখতে চায় আমার ব্লগে, আমি সেই জিনিসগুলো আর দেখাবো না। মানুষ বলতে কিছু এভিল আই আমার উপর এমনভাবে চোখ রাখে, এমনভাবে সিসিটিভি ফুটেজ লাগিয়ে রাখে যাতে আমার সমস্ত কিছু দেখতে পারে। তারা আমাকে সহ্য করতে পারে না, তারা আমাকে ভালোবাসে না, ইভেন আমার ভালোও চায় না, অথচ আমার প্রত্যেকটা জিনিসে তারা চোখ রাখে। ইভেন আমার ফ্যামিলির ওপরও কোশ্চেন তোলে, যেটা কোথাও না কোথাও যার কাছে বলে তারা আবার আমাদের কাছে এসে বলে দেয়, যেটাও অনেকটাই হাস্যকর একটা ব্যাপার। তবে হ্যাঁ, আমি একটা প্রশ্নের উত্তর, মানে একটা কথার উত্তর না দিয়ে পারছি না। যে বলেছে সে আমার ব্লগটা নিশ্চয়ই দেখবে, আর সে বুঝতেও পারবে যে আমি এটা তাকেই বলছি। হ্যাঁ, অবশ্যই আমরা ভুল। তবে সে যে তার বোনকে আর বোনের বয়ফ্রেন্ডকে বাড়িতে নিয়ে আসে, তার বাড়িতে কেউ থাকে না তার অনুপস্থিতিতে, সেটাই সবথেকে বেশি ভালো। কিন্তু একটা বোনের বাড়িতে দিদি গেলে সেটা খারাপ। সো বিচার করতে আসলে কারোর থেকে একটা আঙুল তুলতে গেলে অবশ্যই খেয়াল রাখা উচিত যে 4টে আঙুল কিন্তু তার নিজের দিকে থাকে। তো একটা কথাই বলবো, অত নাচার কিছু নেই। দূর থেকে কাশবন ওরকম ঘনই মনে হয়, আমারও অনেকটাই ঘন মনে হয়েছিল। যখন ভেতরে গিয়ে দেখি ওই 2-4টে কাশফুল ছাড়া আর কিন্তু কিছুই থাকে না। তো ভেতরে ঢোকার আগে সবটাই মনে হয় সত্যি একতরফা, আর যখন দুতরফা জানা যায় তখনই কিন্তু ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়। তাই কোনো কিছু কারোর ব্যাপারে না জেনে মতামত দেওয়াটা কিন্তু একদমই ঠিক না। কাউকে ছোট করার আগে বা কাউকে কিছু বলার আগে নিজের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা একবার দেখে নেওয়া উচিত, যে আমি কোথা থেকে বিলং করি, আমার ফ্যামিলির রেপুটেশন কেমন, এবং আমি কোথায় গেছি সেখানকার রেপুটেশন কেমন। বড়লোক ছোটলোক দিয়ে কোনো কিছু বিচার হয় না, তবে অবশ্যই মনুষ্যত্ব আর ক্যারেক্টার দিয়ে অনেক কিছু বিচার হয়, যেটা আমার মনে হয় এখনকার দিনেও যারা ভালো তারা এগুলো দিয়ে মানুষকে বিচার করে থাকে। কিছু মানুষ মুখে আর পোস্টেই বলে যে সবার ভালো চাই, অথচ দেখো কিছু মানুষ যদি কাউকে কোনো গরিব বাড়ির মেয়েকে ধনী বাড়িতে যেতে দেখে তো সেটা তার সহ্য হয় না, আবার নিজেরাই পোস্ট করে যে অহংকার বেড়ে গেছে এটা ওটা। আবার নিজেরা যদি সেইখানে যেতে পারতো তাহলে বোধহয় ভালো হতো, সেটা আবার পোস্টের মাধ্যমেই বুঝিয়ে দেয়। বর্তমানের এই সোশ্যাল মিডিয়ার যুগে এত মানুষের দেখাওয়া, এত মানুষের হিংসা বেড়ে গেছে, যেটা কিন্তু আগে কখনোই ছিল না। তো আমি মনে করি এই সব জিনিসগুলো থেকে নিজেকে যতটা দূরে রাখা যায় ততটাই ভালো। তাই আমি চেষ্টা করি কিছু ইনফরমেটিভ ভিডিও যদি তোমাদের সাথে শেয়ার করা যায় সেটাই বোধহয় ভালো। এই সমস্ত জিনিস করে আসলেই কোনো লাভ নেই। বরং তোমার লাইফটাকে তুমি যদি ওপেন বুক করে দাও তো তোমাকে না খুব সহজেই মানুষ জাজ করে নেবে। এই 8-9 মিনিটের ভিডিওতে একটা 8-9 মিনিটের ব্লগ কিন্তু 10 দিনেরও একটা ক্লিপ হতে পারে, বা 2 দিনেরও একটা ক্লিপ হতে পারে, কিংবা একটা দিনেরই গোটা ব্লগ হতে পারে। আমি যতটুকু চাইছি ততটুকুই কিন্তু তোমাকে দেখাচ্ছি। সো সেটার বেসিসে জাজ করো না, কারণ আমার লাইফটা কিন্তু এই 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে আবদ্ধ নয়। তো এটা দেখে যদি কেউ কাউকে বিচার করে, সেটা কাউকেই হোক, সেটা সত্যি খুব হাস্যকর ব্যাপার। কারণ এখনকার যুগে দাঁড়িয়ে একটু মানুষের বুদ্ধিশালী হওয়া উচিত, যেটা আমার মনে হয়। তোমাদের সাথে ভেবেছি তোমাদের মনের কিছু কোয়ারি, যারা নতুন মা হয়েছে তারা আমাকে অনেক রকম কোশ্চেন করে থাকো, তো সেটাই আমি তোমাদের একটা ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করব। একটা নতুন মা হওয়ার জার্নিটা খুব ডিফিকাল্ট, আমি নিজেও জানি, আমি নিজেও সম্মুখীন হয়েছি, এবং সেই উত্তরগুলো আমি কোথাও পাইনি। তাই জন্য আমার নিজেরই সেইগুলো খুঁজে খুঁজে দেখতে হয়েছে এবং জানতে হয়েছে।
তো তোমাদের সুবিধার্থে তোমরা অনেকেই আমাকে ভালোবাসো, আমার কাছে জিজ্ঞেস করো। তো আমার মনে হয় তোমরা যারা আমার সাথে কথা বলতে পারো তাদের মনে যদি এই কোয়েশ্চেন আছে, তো আরও প্রত্যেকটা মানুষের মনেই সেই কোয়েশ্চেনগুলো আসে, এবং সেগুলো যদি আমি ক্লিয়ার করতে পারি তাহলে আমি কিন্তু নিজেকে অনেকটাই ব্লেসড মনে করব। তাই তোমাদের যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, কিংবা আমার ইনবক্সে ফেসবুকের বা ইনস্টাগ্রামে ডিএম করবে। আমি অবশ্যই সেটার বিষয়ে ভিডিও বানাবো। তো আমাদের অ্যানিভার্সারির দিন ছিল, এটা অ্যানিভার্সারি ক্লিপও শ্যুট করতে পারিনি। বুঝতেই পারছো একটা বাচ্চাকে নিয়ে সমস্ত কিছু করা যে কতটা ডিফিকাল্ট, সেটা মা না হলে বোঝাই যায় না। মা হওয়ার পরে কিন্তু লাইফটা অনেকটাই চেঞ্জ হয়ে যায় এইসব বিষয় থেকে, যদিও সবার থেকে আমার লাইফটা খুব কমই চেঞ্জ হয়েছে, কারণ আমার ফ্যামিলির সাপোর্ট ছাড়া আমার এই জার্নিটা ভীষণ ডিফিকাল্ট হয়েছে। তো আর অবশ্যই হাজব্যান্ড তো রয়েছেই। তো সেদিন চিকেন রান্না হয়েছিল, ইলিশ মাছ রান্না হয়েছিল, তবে কেক কাটার ভিডিওটা তোমাদের দাদাভাইয়ের ফোনেই রয়ে গেছে, যেটা আমি এখন নোটিস করছি, তাই অ্যাড করতে পারছি না। তোমরা যারা আমার ইনস্টাগ্রাম আইডিতে আছো কিংবা ফেসবুকে আছো তারা তো দেখেছোই নিশ্চয়ই, আর আমি শর্ট ভিডিওর মাধ্যমেও শেয়ার করেছি, অবশ্যই দেখে নিও, কারণ এখানে আর আমি অ্যাড করতে পারছি না, কারণ তোমাদের দাদাভাইয়ের থেকে নিলে ভিডিওটা কোয়ালিটিটা এমনিতেও কমে যাবে। আর যেহেতু আমি অলরেডি ভয়েস ওভার দেওয়া শুরুও করে দিয়েছি, তাই এখন আর অ্যাড করতে ইচ্ছে করছে না। দিনকে চেষ্টা করেছিলাম একটু প্রেশার কুকারে খুব তাড়াতাড়ি চিকেন রান্না করার জন্য, যেটা হেলদিও হবে আর খুব কম রিচ হবে। তো টক দই দিয়ে আমি মাংসটাকে মেখে টমেটো পেঁয়াজ এগুলো দিয়ে সব রকম যেগুলো মশলা লাগে সেইগুলোর সমস্তটাই মেখে তেল গরম করে আমি কিন্তু প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম। তো এভাবে না ছোটোবেলায় মা যখন আমরা উত্তরপ্রদেশে থাকতাম তখন বানাতো, কিন্তু আমার মা মশলাগুলো পেস্ট করতো না, থেতো করে দিত। আর কিছুদিন আগে আমি এরকম একটা ভিডিও দেখেছি প্রেশার কুকারে চিকেন, তো আমার এত ভালো লেগেছিল রান্নাটা দেখে, তো মনে হলো কেননা আমিও ট্রাই করি। যদিও আমি একটুখানি অন্যভাবে করেছি, আর সাথে বানিয়েছিলাম জিরা রাইস, যেটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। এখানে আমি একদম কম পরিমাণে গুঁড়ো লঙ্কা ইউজ করেছিলাম, তারপরে কিন্তু একদম অল্প জল মানে হাফ কাপ মতন দিয়ে বানিয়েছিলাম। বিশ্বাস করো এত টেস্টি হয়েছিল খেতে, আর একদমই ঢেক ওঠেনি, কোনো রকম কোনো গ্যাস অ্যাসিডিটি কিছু প্রবলেম হবে না। তোমরা যারা খুব তাড়াতাড়ি বানিয়ে খেতে চাও চিকেন, তারা কিন্তু এভাবে জিরা রাইস দিয়ে ট্রাই করতে পারো। আমি এটুকু বলতে পারি তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে, আমাদের বাড়ির সবারও কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল, আর খেতেও সত্যি একটু মানে মাটনের মতন ফ্লেভার দিচ্ছিল। তো এখানে তেল গরম করে ফোড়নগুলোর ভেতরে দিয়ে দিয়েছিলাম যাতে ফোড়নটার স্মেলটা ভালো হয়। আর জিরা রাইস বানানোর জন্য তো নর্মাল রাইসটার ভেতরে মানে লেবু নিংড়ে দিয়ে গোটা মশলা দিয়ে সেটাকে ফুটিয়ে জল ঝরিয়ে তারপরে পেঁয়াজ কুচি, কারি পাতা, শুকনো লঙ্কা, ধনে পাতা আর জিরে তো অবশ্যই মাস্ট, সেগুলো ফোড়ন দিয়ে মিক্স করে ভেজে ভাতের সাথে ঘি দিয়ে অ্যাড করলে কিন্তু জিরা রাইস রেডি হয়ে যায়। তার ভিতরে গোলমরিচ গুঁড়ো তোমরা দিতে পারো, এটা অবশ্যই অপশনাল। তো তোমরা কিন্তু একবার এভাবে ট্রাই করো, আর যদি এটার প্রপার রেসিপি জানতে চাও আমায় অবশ্যই কমেন্ট করো, আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব যখন সম্ভব হবে। কারণ আমি এখন ওই সপ্তাহে 2টো কি 1টা ব্লগ এমনই দেব, আর শর্ট অবশ্যই রেগুলারিটি মেনটেন করে দেওয়ার চেষ্টা করব, কারণ আমার পক্ষে এখন সম্ভব হয়ে উঠছে না বিশ্বাস করো ভিডিও ক্লিপ নেওয়া। আর কেন কি সেটা তোমরা জানতেই পারবে। আর আমি একটুখানি এসব থেকে ডিটাচ থাকতে চাইছি, কারণ আমার মেয়ে এখন আমি ফোন দেখলে ভীষণভাবে ফোনের দিকে তাকিয়ে থাকে, যেটা আমি চাই না। আমি ওকে একদম এখনকার প্যারেন্টিং দিতে চাই, আমি একদম ওকে রং প্যারেন্টিং দিতে চাই না। তাই আমি চাই আমি যতটা এসব থেকে ডিটাচ থাকবো আমার মেয়েও ততটাই ডিটাচ থাকবে। আসলে এইসব জিনিসগুলো তো একটা সময় অবশ্যই ও পাবে হাতে, বা এগুলো তো আমি ওর থেকে সারা জীবন দূরে রাখতে পারবো না, কিন্তু যতদিন দূরে রাখা যায় সেটা চেষ্টা করতে ক্ষতি কী। তো আমার মনে হয় এগুলোকে সাপোর্ট করা উচিত। তো দেখতেই পারছো আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাও কিন্তু নিয়েছিলাম ফোড়নে দেওয়ার জন্য। আসলে আমার ইউটিউবার হওয়ার ইচ্ছে রয়েছে শুধুমাত্র এই জন্য যে তোমরা যে আমাকে চেনো না জানো না, আমাকে এত ভালোবাসো, আমার সন্তানকে এত ভালোবাসো, আমার ফ্যামিলির সবাইকে এত ভালোবাসো, আমার সত্যি খুব ভালো লাগে। তোমরা অনেকেই বলো তার মধ্যে যে আমার ব্লগ দেখতে দেখতে আমাকে মনে হয় যেন আমি কত চেনা আর কত আপন। তো এই জিনিসগুলো না সত্যি, এই ভালোবাসাগুলো টাকা পয়সা কিছুতেই কেনা যায় না। ভালোবাসা জিনিসটা কিন্তু সত্যি মূল্যবান আর ভীষণ বোঝারও বিষয়, যে ভালোবাসা এমন একটা জিনিস না কম হলে বোঝা যায়, বেশি হলে কিন্তু বোঝা যায় না। তো আমার যেই ইউটিউবার হওয়ার জার্নি, মানে আমি যে আজকে এই
3,700-600 যতই আমার সাবস্ক্রাইবার হয়েছে, তো এই প্রত্যেকটা মানুষকে এক জায়গায় করলে কিন্তু সেটা অনেকটাই দাঁড়াবে। কারণ এক একটা সাবস্ক্রাইবার আমার কিন্তু নিজের উপার্জন করা, নিজের আমার এই মানে কাজগুলো দেখিয়ে, আমার ভ্লগগুলো দেখিয়ে কিন্তু তারা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছে। তো সেটা আমার কাছে অনেক বেশি আনন্দের। আর আমি এখান থেকে কখনোই যেতে পারবো না। অনেকেই মনে করে হয়তো আমি এই ভিডিওগুলো করি কাউকে দেখানোর জন্য, কিন্তু না, আমি এই ভিডিওগুলো করি শুধুমাত্র তাদের জন্য যারা আমাকে দেখতে ভালোবাসে, যারা আমাকে ভালোবাসে। ইভেন আমার প্রত্যেক দিনের কন্টেন্ট হিসেবে এই ডেলি ভ্লগটা এসেছে শুধুমাত্র আমার প্রেগনেন্সির পর থেকে। আগে কিন্তু আমি এরকম ডেলি ভ্লগও দিতাম না। আমার কোনো আনবক্সিং ভিডিও বা আমি ঘুরতে গেলে সেসব ভিডিওগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতাম। কিন্তু প্রেগনেন্সির পরে আমার লাইফটা কিন্তু এই 4 দেওয়ালের মধ্যেই হয়ে গেছে। তাই আমার কাছে যেটুকু থাকে দেখানোর মতন আমি সেটুকুই দেখিয়েছি। আর তাতেই কিন্তু আমার চ্যানেলটাতে যতটুকু যা ভালোবাসা তোমরা দিয়েছো, এই 3,600 ফ্যামিলিটা একদিন অবশ্যই 10,000 হবে, একদিন অবশ্যই 5,000 হবে, 10,000 হবে, আর 1 লাখও হতে পারে যদি তোমরা চাও আমার পাশে থাকো। কারণ আমি হাল কখনোই ছাড়বো না। কারণ আমি স্বপ্নটা দেখেছিলাম ইউটিউবার হওয়ার, সিলভার প্লে বাটনটা পাওয়ার, তোমাদের ভালোবাসা পাওয়ার। তো তোমরা যদি আমার পাশে থাকো, আর আমি ঠিকভাবে আমার এই জার্নিটা চালিয়ে যেতে পারি, ভালো ভিডিও, ভালো জিনিস তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি, আমি মনে করি নিশ্চয়ই আমি একদিন না একদিন দাঁড়াবো। আমি মনে করি না যে নিজে ভাইরাল হওয়ার জন্য বা একটা জায়গায় দাঁড়ানোর জন্য উল্টোপাল্টা কাজ করে বা উল্টোপাল্টা বলে বা কারোর ফেস নিয়ে দাঁড়াতে। কারণ আমি মনে করি আমার নিজের উপার্জন করা কিছু অনেক মূল্যবান কাউকে দেখিয়ে কোনো কিছুতে দাঁড়ানোর থেকে। কারণ কাউকে দেখিয়ে কোনো কিছু দুদিন থাকে, বাট নিজের করা কোনো কিছু না অনেক সারা জীবনের জন্য থাকে। আর কোনো জিনিস নিয়ে দেখিয়ে সেটা নিয়ে ভিউ উপার্জন করার থেকে কন্টিনিউ কোনো কিছু ভালো করে তোমাদের কাছে একটা মনে জায়গা এই যে নিতে পেরেছি, সেটা আমার কাছে সব থেকে বড় পাওয়া। তো তোমরা আবার ভাবতে পারো আমি হয়তো ভ্লগ করা ছেড়ে দেবো, যেটা মাঝে হয়তো তোমরা অনেকেই ভয় পেয়ে গেছিলে আমার থাম্বনেলের লেখাটা দেখে। বাট না, ভ্লগ করা ছাড়া আমার পক্ষে কোনোভাবেই পসিবল না, আর আমি ছাড়বও না। কারণ তোমাদের দাদাভাইয়ের সাপোর্ট রয়েছে আমার পেছনে, এই ভ্লগটা করার পেছনে। তবে হ্যাঁ, আমার ভ্লগ করার মোটিভগুলো জাস্ট চেঞ্জ হয়ে যাবে, আমার কন্টেন্টগুলো চেঞ্জ হয়ে যাবে। আমি এখন থেকে ডেলি ভ্লগটা আর দেবো না বললেই চলে। কারণ এই ডেলি ভ্লগ দেখে কিছু মানুষ না খুব সহজেই মানুষকে বিচার করে নেয়। তাই এই বিচারের জগৎ থেকে আমি একটু দূরে থাকতে চাই। কারণ মানুষ যখন কারোর বিষয়ে না জেনে কোনো মন্তব্য করে আর এভিল আই দিয়ে কারোর লাইফে দেখে না, তো আমার মনে হয় সেটা যখন তোমার কানে এসে যায় বা তুমি জেনে যাও, সেখান থেকে বিরত থাকাই ভালো। তো দেখতেই পাচ্ছো আমার মেয়ে কী করছে, চুল ধরে টানাটানি। তো আমার এই মাদারহুডটাকেও আমি এনজয় করতে চাই বলেই কিন্তু আমি এই ভিডিওর থেকে একটু একটু করে ডিটাচ হচ্ছি। কারণ আমি এই রেগুলার ভ্লগ করলে আমার মেয়ে দেখতেই পারছো কেমনভাবে ক্যামেরার দিকে তাকিয়ে থাকে, যেটা আমি একদম চাই না। যতটা সম্ভব ওকে ফোন থেকে আমি দূরে রাখতে চাই, যতদিন আমার সম্ভব আমি ওকে রাখার। এবার তোমরা অনেকে ভাববে হ্যাঁ এখনকার দিনের মেয়েকে কী করেই বা রাখবে, ওরাই সব বোঝে, ওরাই মানুষ করেছে। হ্যাঁ অবশ্যই সব মাই আলাদা, সব মায়ের তার বাচ্চার প্রতি চিন্তা আলাদা, সব মায়ের কেয়ার তার বাচ্চার প্রতি আলাদা। তো আমিও আমার যেটা ইচ্ছা আমি সেটা করব আমার মেয়ের জন্য, আর আমি সেটা যেটা ভালো মনে হবে সেটাই করব। তো আমার ব্লগটা এই অবধি। ভিডিওটা দেখতে দেখতে যারা লাস্ট অবধি চলে এসছো, ভালো থেকো সবাই যারা আমার ভিডিওটা দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো টাটা সবাইকে।